This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকসভা ভোট শুরু হতে বাকি আর একদিন, তার আগে ভোট হিংসার খবর বঙ্গে। কোথাও বিরোধীদের উপর হামলার অভিযোগ, কোথাও শাসক দলের গোষ্ঠী কোন্দলে তপ্ত হয়ে উঠেছে এলাকা। আর ভোটের আগে উত্তপ্ত হটস্পট নন্দীগ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন। তৃণমূলের বিরুদ্ধে আগুন ধরানোর অভিযোগ। সাউথখালির 270 নম্বর বুথে বিজেপির পার্টি অফিসে আগুন ধরানোর অভিযোগ অস্বীকার তৃণমূলের। এখানে বিজেপি পার্টি অফিস ছিল, কি দেখলেন? এই সকালে খবর পেলাম যে গতদিন রাত্রে কে পুড়িয়ে দিয়েছে। তারা পুড়িয়েছে এটা কি করে বলবো, রাত্রে পুড়িয়ে দিয়েছে, সকালে আমরা খবর পেয়েছি। তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে, আমাদের একজন কর্মী বললেন, গত রাতে 12টা-1টার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে। এদের ক্ষমতা নেই, তাই রাতের অন্ধকারে আমাদের 270 নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল, আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে। এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ, যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে 0 হয়ে যাবে। আর ভোটের আগেই ভোট সন্ত্রাসে ফুটছে বাংলা। ক্যানিংয়ে 2 বিজেপি কর্মীকে গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। অভিযোগ, অশোক কান্ডারির সমর্থনে পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা তাদের অশালীন ভাষায় গালিগালাজ এবং মারধর করে। থানায় অভিযোগ দায়েরের পর ফের তাদের উপর চড়াও হয়। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারা হয় বলে অভিযোগ। দুজন কর্মী আমার, ওনার বাড়ির সামনে বিজেপির ফ্ল্যাগ লাগানো ছিল। সেই ফ্ল্যাগ কেন তারা বিজেপি করবে, গণতন্ত্র হরণ করতে চাইছে, মানুষকে ভয় দেখাতে চাইছে। এটা তো ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্বের কালচার হয়ে গেছে, মানুষের গণতন্ত্র রুট আর দাদাগিরি দেখানো, গুন্ডাগিরি দেখানো। এটা আর চলবে না, আর চলতে পারে না। মানুষ বুঝে গেছে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করব। আর জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সরিয়ে বিজেপি আসছে উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে।